ওয়েলকাম টু স্টক স্টাডি। এই ভিডিওতে সুইং ট্রেডিংয়ের জন্য কয়েকটা স্টক আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব এবং এই স্টকগুলো সবগুলো যদি আমরা দেখি সেগুলো ফার্মা সেক্টর থেকে। ফার্মা সেক্টর, আইটি সেক্টর, অটো সেক্টর নিয়ে আমি লাস্ট অ্যানালিসিস ভিডিওতে কয়েকটা স্টক আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এবং সেই স্টকগুলোতে আমরা দেখেছি লাস্ট দিনে একটা ভালো মুভমেন্ট হয়েছে। এর আগেও এক সপ্তাহ আগে যদি দেখেন সেক্ষেত্রে আমি ফার্মা সেক্টরের কয়েকটি স্টক আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম। তো এখানেও আমি কয়েকটি স্টক আপনাদের সঙ্গে অ্যানালিসিস করব এবং সেই স্টকগুলোতে ইম্পর্টেন্ট লেভেলের বেসিসে আপনি নিজে অ্যানালিসিস করার পরে সেখানে পজিশন তৈরি করতে পারেন সুইং ট্রেডিং পারপাস, এবং সেখান থেকে উপরের দিকে 5-10% মুভমেন্ট হতে পারে। জাস্ট আমি অ্যানালিসিস শেয়ার করছি, কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন এই ভিডিওতে নয়। আর যারা এখনও স্টক স্টাডি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। সেক্ষেত্রে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এর সঙ্গে সঙ্গে স্টক স্টাডি বাংলার সঙ্গে সঙ্গে স্টক প্রাইম আমাদেরই চ্যানেল, স্টক স্টাডি বাংলারই চ্যানেল, এখনও যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখানেও রেগুলার বেসিসে অ্যানালিসিস ভিডিও, লার্নিং ভিডিও আসতে থাকবে। তো এখানে ক্যান্ডেলস্টিকের সিরিজ সেটা ক্যান্ডেলস্টিকের সিরিজ আমি স্টার্ট করেছি। এখানে 4টে ভিডিও এসছে, আগামী দিনে আরও ভিডিও আসতে থাকবে। তো এখনও যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে যখনই এখানেও কোনো নতুন ভিডিও আসবে সেক্ষেত্রে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। দেখুন, ফার্মা সেক্টরের কয়েকটি স্টক আমি আপনাদের সঙ্গে আগেও শেয়ার করেছি এবং সেখান থেকে ভালো মুভমেন্ট 2023-তে আমরা দেখছি ফার্মা সেক্টরের লোয়ার লেভেল থেকে একটা মুভমেন্ট এসছে। তার মধ্যে ইম্পর্টেন্ট স্টক যদি দেখি, ডক্টর রেড্ডিজ আমি লাস্ট দিনও আপনাদের সঙ্গে কভার করেছিলাম। ডক্টর রেড্ডিতে একটা ব্রেকআউট হয়েছে এবং ট্রেন লাইনের কাছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো দেখুন, ট্রেন লাইনের উপরে কিন্তু ট্রেড করছে। এখান থেকে যদি আমরা দেখি, দেখুন এখান থেকে ফিবোনাসি রিট্রেসমেন্ট আমরা এখানে প্লট করতে পারি। ফিবোনাসি রিট্রেসমেন্ট যদি প্লট করি, এখান থেকে পোল অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্ন আমি উইকলি ক্যান্ডেলে আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম। তো ফিবোনাসি রিট্রেসমেন্ট যদি আমি এখানে প্লট করি, দেখুন উপরের লেভেল থেকে যে নিচের দিকে মুভমেন্ট হয়েছে, মুভমেন্ট হওয়ার পরে দ্যাট মিনস এটা রিট্রেসমেন্ট বলতে পারেন। বাট এই যে ট্রেন্ডটা নিচের দিকে ছিল, ডাউন ট্রেন্ড, এই ডাউন ট্রেন্ডের পরে উপরের দিকে মুভমেন্ট হচ্ছে, সেখানে 61.8% একটা ভালো রিট্রেসমেন্ট লেভেল এবং এর উপরে গেলে কিন্তু স্টকের আবার ট্রেন্ড চেঞ্জ হতে পারে। তো ডাউন ট্রেন্ডে ছিল এবং ডাউন ট্রেন্ড মানে কি, দেখুন শর্ট টাইমে ডাউন ট্রেন্ড। এর আগে একটা ভালো মুভমেন্ট হয়েছিল, হওয়ার পর এখান থেকে একটা কনসোলিডেশন হয়েছে এবং ফার্দার এখানে ট্রেন্ড লাইন ব্রেক হয়েছে এবং এখান থেকে ইম্পর্টেন্ট লেভেল 5700, দ্যাট মিনস 5700 ইম্পর্টেন্ট লেভেল। লাস্ট দিন যখন আমি শেয়ার করেছিলাম তখন স্টকের প্রাইস চলছিল 5540, দ্যাট মিনস 5540 উপরে আমরা শেয়ার করেছিলাম। সেখান থেকে স্টকে একটা মুভমেন্ট হয়েছে। তো এখান থেকে মুভমেন্ট হলে উপরের দিকে 5700 পর্যন্ত টার্গেট দেখাতে পারে এবং 5700 উপরে যদি স্টকের প্রাইস যায় সেক্ষেত্রে উপরের দিকে আরও 5-10% মুভমেন্ট দেখাতে পারে। দ্যাট মিনস শর্ট টাইমের যে রিট্রেসমেন্ট স্টকে দেখাচ্ছিল সেই রিট্রেসমেন্ট কিন্তু এখান থেকে কেটে উপরের দিকে মুভমেন্ট দেখাতে পারে। সেক্ষেত্রে যখনই আপনি এখানে স্টকের পজিশন নেবেন সেক্ষেত্রে অ্যানালিসিস করার পরে আপনি পজিশন নিতে পারেন এবং এখান থেকে রিস্ক রিওয়ার্ড রেশিও খুব ইম্পর্টেন্ট। কারণ স্টকের যদি আমরা দেখি লাস্ট দুদিনে একটা মুভমেন্ট হয়েছে, এখানে ভলিউমও দেখুন ইনক্রিজ করেছে, ভলিউম সাপোর্টের আমরা বলতে পারি এই মুভমেন্টটা, এবং এখান থেকে লোয়ার লেভেল থেকে যে মুভমেন্ট হচ্ছে এখানে ব্রেকআউট হয়েছে এবং ব্রেকআউট হওয়ার পরে যদি উপরের দিকে ফার্দার মুভমেন্ট হয়, আগামী সোমবার যখন মার্কেট ওপেন হবে যদি এই হাইকে ব্রেক করে বা যদি এখান থেকে নিচের দিকেও আসে, যদি দেখুন এখান থেকে এতগুলো বার যদি আমরা দেখি, এখানে রেজিস্ট্যান্স লেভেল, ঠিক আছে, এই রেজিস্ট্যান্স লেভেলগুলো ব্রেক করার পর যদি আবার নিচেও আসে সেক্ষেত্রে এখান থেকে নিচে এই ট্রেন্ড লাইন কিন্তু সাপোর্ট লেভেল হবে। ঠিক আছে, নিচে এলেও বাইং অপরচুনিটি হবে, এখান থেকে ব্রেকআউট হলেও বাইং অপরচুনিটি হবে। উপরের দিকে ইনিশিয়ালি যে রেজিস্ট্যান্স লেভেল এই মুহূর্তে দেখা যাচ্ছে, সেই ইনিশিয়ালি রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে উপরের দিকে 5700। যদি 5700 লেভেল ফার্দার এখান থেকে ব্রেক করে সেক্ষেত্রে রিট্রেসমেন্ট যেটা হচ্ছিল রিট্রেসমেন্টটা কমপ্লিট হবে। দ্যাট মিনস লোয়ার লেভেল থেকে দেখুন যে উপরের দিকে মুভমেন্ট হচ্ছে, আমরা বলতে পারি 5700 উপরের দিকে একটা ভালো মুভমেন্ট আসতে পারে। আর এই স্টকে যদি উপরের দিকে মুভমেন্ট হয় এখান থেকে আরও 5-10% মুভমেন্ট হতে পারে। দেখুন উপরের দিকে যখন স্টকের মুভমেন্ট হবে সেক্ষেত্রে স্টপ লস ট্রেল করে আমরা এখানে পজিশন ক্যারি করতে পারি। এটা একটা কিন্তু লার্নিং পার্ট। আপনারা যদি কোনো স্টকের পজিশন তৈরি করেন লোয়ার লেভেলে বা ব্রেকআউট লেভেলে সেক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন স্টপ লস ট্রেল করার মাধ্যমে পজিশনকে হোল্ড করার। সুইং পজিশনাল পারপাস যদি কেউ কোনো স্টকে পজিশন বানায়। দেখুন নেক্সট যে ইম্পর্টেন্ট স্টক সেটা হচ্ছে টরেন্ট ফার্মা। দেখুন টরেন্ট ফার্মা যদি ফার্মা সেক্টরের সমস্ত স্টক দেখি, দেখবেন ব্রেকআউট লেভেলের কাছে ট্রেড করছে এবং একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে। টরেন্ট ফার্মাতে এখানে দেখুন ব্রেকআউট লেভেলের কাছে ছিল এবং এখান থেকে লাস্ট দিনে যদি আমরা ক্লোজ দেখি সেটা
2080 কাছে ক্লোজ দিয়েছে এবং ব্রেকআউট হয়েছে এখানে স্টকের। দেখুন এই ব্রেকআউট লেভেলের কাছ থেকে নিচের দিকে একটা মুভমেন্ট আমরা দেখেছিলাম, এখানে নিচের দিকে মুভমেন্ট দেখেছি, কনসোলিডেশন হয়েছে, এখানে কয়েকদিন প্রাইস সাস্টেইন করেছে এই লেভেলে এবং ফার্দার এই লেভেল থেকে ব্রেকআউট হয়েছে। সেক্ষেত্রে এখানে এই গত দিনের যে লো, এই লোকে স্টপ লস ইউজ করা যেতে পারে। এখানে এর লো নিচে গেলে এখানে উইক হবে বা ফার্দার নিচের দিকে মুভমেন্ট হতে পারে, বাট যতক্ষণ এই লো ব্রেক না করছে স্টকের কিন্তু এখান থেকে নিচের দিকে মুভমেন্ট হবে না, কিন্তু উপরের দিকে একটা মুভমেন্ট হওয়ার চান্স আছে এবং উপরের দিকে মুভমেন্ট হলে এখান থেকেও 5 to 10% মুভমেন্ট উপরের দিকে দেখাতে পারে। সেক্ষেত্রে স্টপ লস ট্রেল করার মাধ্যমে উপরের দিকে পজিশন ক্যারি করা যেতে পারে। কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন এই ভিডিওতে আমি করছি না, আমি অ্যানালিসিস আপনাদের সঙ্গে শেয়ার করছি। নিজের পজিশন, নিজের রিস্ক বুঝে এখানে আপনারা পজিশন তৈরি করতে পারেন এবং নিজের অ্যানালিসিস নিজের করার পরেই এখানে আপনি ট্রেড নিতে পারেন। লাভ মেরে এসে যদি আপনি এখানে পজিশন তৈরি করেন সেক্ষেত্রে রিস্ক রিওয়ার্ড রেশিও বুঝেই কিন্তু এখানে পজিশন তৈরি করা যাবে। নেক্সট যে ইম্পর্টেন্ট স্টক, সেই স্টকটা হচ্ছে ডেভিস ল্যাব। দেখুন ডেভিস ল্যাবেও আমি আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি, অনেকবার শেয়ার করেছি। ডেভিস ল্যাব লাস্ট টাইম শেয়ার করেছিলাম এই জায়গা থেকে, কিন্তু উপরের দিকে পজিটিভ মুভমেন্ট হয়েছে, সেখান থেকে 3100 লেভেল থেকে আমরা দেখেছিলাম ডেভিস ল্যাবে মোটামুটি 4000-এর লেভেল পর্যন্ত গেছে এবং সেখান থেকে আবার কারেকশান হয়েছে, ছোটোখাটো কারেকশান, ট্রেন্ড চেঞ্জ হয়নি, ঠিক আছে। এখন এখান থেকে যে ইম্পর্টেন্ট লেভেল ছিল ডেভিস ল্যাবের, দেখুন এই লেভেলটা কিন্তু সাপোর্ট নিয়েছিল প্রিভিয়াস টাইমে। যদি আমরা দেখি এখানে সাপোর্ট নিয়েছে, এখানে সাপোর্ট নিয়েছে সব লেভেলে। সাপোর্ট নেওয়ার পরে স্টক উপরের দিকে মুভমেন্ট হলেও এই সাপোর্টকে ব্রেক করেছিল, ঠিক আছে, যেটা ভালো নয়। এই সাপোর্ট লেভেলকে ব্রেক করে দেখুন এর লেভেলের নিচে ট্রেড করছিল এবং রিসেন্ট টাইমে যদি আমরা দেখি, লাস্ট ট্রেডিং সেশনে যদি আমরা দেখি, তাহলে এই সাপোর্ট লেভেলকে যেটা ব্রেক করেছিল, এখন এর কাছে এটা রেজিস্ট্যান্স লেভেল ছিল। সাপোর্ট লেভেল যখনই ব্রেক করে কোনো স্টক বা ইন্ডেক্স এবং ফার্দার যদি লেভেলকে টাচ করে সেটা রেজিস্ট্যান্স হয়। দেখুন রেজিস্ট্যান্স ফেস করেছে, এখানে ফার্দার এখানে টাইম স্পেন্ড করেছে, এই লেভেলের উপরে গিয়ে ক্লোজ দিয়েছে। তো এই স্টকটা কিন্তু খুব ভালো একটা মুভমেন্ট দেখাতে পারে এখান থেকে উপরের দিকে। তো এক্ষেত্রে যদি উপরের দিকে মুভমেন্ট দেখায় স্টকের, এখান থেকে যদি আমরা একটা ট্রেন লাইন ড্র করি, এখানে যদি আমরা একটা ট্রেন লাইন ড্র করি স্টকের ক্ষেত্রে, সেক্ষেত্রে উপরের দিকে ফার্স্ট টার্গেট হবে এখান থেকে 3750 ট্রেন লাইন যদি হয় এবং 3750 থেকে এখান থেকে 3850-এর লেভেল পর্যন্ত স্টক মুভমেন্ট দেখাতে পারে। সেক্ষেত্রে ছোটো স্টপ লস থাকবে এখান থেকে প্রিভিয়াস ডের যে লো, সেই লো এর নিচে যদি ক্লোজিং বেসিসে যদি এর নিচে ক্লোজ দেয়, ছোট স্টপ লস, দেখুন একদম ছোট স্টপ লস দিয়ে ইউজ করা যেতে পারে। সেক্ষেত্রে এখান থেকে 3540 এখন ট্রেড করছে 3590-এর কাছাকাছি, 3500 বা 3600-এর কাছাকাছি। দ্যাট মিনস এখান থেকে যদি দেখি 1.5% থেকে 2% স্টপ লস ইউজ করা যেতে পারে এবং উপরের দিকে মুভমেন্ট হলে এটা পজিটিভ সাইডে মুভমেন্ট দেখাতে পারে। দেখুন যদি ফার্দার স্টক এখান থেকে নিচের দিকে মুভমেন্টও হয়, এখানে নিচের দিকে এই লেভেল পর্যন্ত কিন্তু সাপোর্ট লেভেল থাকবে। এখানে ফার্দার যদি নিচে আসে, কোনো কারণে মার্কেটে কারেকশন আসে, সেক্ষেত্রে এই স্টক এই লেভেলে সাপোর্ট লেভেল থাকবে। এখান থেকে ফার্দার আবার উপরের দিকে মুভমেন্ট দেখাতে পারে এবং উপরের দিকে মুভমেন্ট হলে ইনিশিয়ালি 3750 থেকে 3850 একটা ফার্স্ট টার্গেট উপরের দিকে দেখাতে পারে। নেক্সট যে ইম্পর্টেন্ট স্টক, সেটা হচ্ছে অ্যাপোলো হসপিটাল। এই অ্যাপোলো হসপিটালের লাস্ট দিন আমি পজিশন নিয়েছিলাম পার্সোনালি এবং পজিশন নিয়ে এখান থেকে একটা ভালো প্রফিটও জেনারেট হয়েছে। দেখুন এখানে ব্রেকআউট হয়েছিল লাস্ট দিন এবং ব্রেকআউট হওয়ার পরে এখান থেকে একটা ফার্স্ট মুভমেন্ট আমরা উপরের দিকে দেখেছি এবং এখন যে লেভেলে ট্রেড করছে সেটা হচ্ছে 5480-র কাছাকাছি। তো যদি অ্যাপোলো হসপিটাল আগামীকাল এই মুভমেন্টকে কন্টিনিউ করে, কারণ দেখুন এখান থেকে যখন মুভমেন্ট হয়েছে, এখান থেকে মুভমেন্ট হয়েছে এবং প্রত্যেকটা মুভমেন্ট ভলিউম সাপোর্টেড মুভমেন্ট, তো এখানে ব্রেকআউটও হয়েছে। যদি এখান থেকে ছোটোখাটো কারেকশন আসে সেটা বাইং অপরচুনিটি হবে। মোটামুটি যদি আমরা দেখি এখান থেকে 100 পয়েন্ট বা 150 পয়েন্ট নিচে পর্যন্ত যদি আসে সেটা বাইং অপরচুনিটি হবে এবং এখান থেকে স্টপ লস থাকবে এই ক্যান্ডেলের লো, লাস্ট দিনের যে ক্যান্ডেল সেই ক্যান্ডেলের লো স্টপ লস ইউজ করা যেতে পারে, বা এই ক্যান্ডেলের হাই যখনই ব্রেক করবে উপরের দিকে পজিটিভ সাইডে মুভমেন্ট দেখালে সেখানে 5600 থেকে 5700 লেভেল পর্যন্ত দেখাতে পারে। আমি অ্যানালিসিস শেয়ার করছি, কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন নয়। আপনারা অ্যানালিসিস করে রিস্ক রিওয়ার্ড বুঝে এখান থেকে ট্রেড নিতে পারেন অথবা আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলার পরে ট্রেড নিতে পারেন। ভালো সেট আপ তৈরি হয়েছে যার বেসিসে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবং দেখুন এখানে সিপ্লাকে যদি দেখি, সিপ্লাতে আমি লাস্ট টাইম যখন আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম স্টকটি, তখন সিপ্লাতে এই ট্রেন লাইন ব্রেকআউট হয়েছিল এবং আমি শেয়ার করেছিলাম যে এখানে ট্রেন লাইন ব্রেকআউট হওয়ার পরে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট হতে পারে। দেখুন একটা মুভমেন্ট হয়েছে, বাট এখানে খুব বড় মুভমেন্ট হয়নি। যদি আমরা ট্রেন লাইনের পরে দেখি এখানে 3-4% একটা মুভমেন্ট উপরের দিকে দেখিয়েছে। তো সিপ্লা এখন এই রেজিস্ট্যান্স লেভেলের কাছে ট্রেড করছে, ঠিক আছে। এই রেজিস্ট্যান্স লেভেল যদি ব্রেক করে উপরের দিকে সিপ্লার, দেখুন এখান থেকে একটু হার্ডেল আছে, এখান থেকে 1250 থেকে এখান থেকে 1200 যে লেভেল, এখানে হার্ডেল লেভেল, এই লেভেল যদি ফার্দার ব্রেক করে উপরের দিকে সিপ্লাতে একটা খারাপ মুভমেন্ট, এখান থেকে 5 to 7% মুভমেন্ট উপরের দিকে ফার্স্ট দেখাতে পারে এবং এই স্টকে কিন্তু
যদি এই লোকে ব্রেক করে এখান থেকে, তাহলে স্টকে পজিশান নেওয়া যাবে না 1230 1240, তাহলে আবার রিটেস্ট করতে আসতে পারে এখানে, যেহেতু অনেক দিন ধরে এখানে রেজিস্ট্যান্স ফেস করেছিল। তো ফার্দার এই লেভেলকে উপরের দিকে যাওয়ার পরে এখান থেকে যদি নিচে আসে, এই লেভেল তখন সাপোর্ট লেভেল হবে, ট্রেন্ড লাইন সাপোর্ট। লাস্ট যে ইম্পর্টেন্ট স্টক সেটা হচ্ছে অরবিন্দ ফার্মা। অরবিন্দ ফার্মা নিয়ে অনেকেই আমাকে কোশ্চেন করেছেন অরবিন্দ ফার্মা নিয়ে ডিসকাস করতে। তো দেখুন এই অরবিন্দ ফার্মাতে আমি লাস্ট টাইমও আপনাদের সঙ্গে ট্রেড শেয়ার করেছিলাম যখন, সেটা হচ্ছে 600 লেভেলে যখন ছিল। 600 লেভেল থেকে এখানে একটা মুভমেন্ট হয়েছে খুব ফাস্ট, খুব অল্প দিনের মধ্যে উপরের দিকে মুভমেন্ট। তারপরে দেখুন এখানে টাইম স্পেন্ড করেছে, কোনো ট্রেন্ড চেঞ্জ হয়নি। এবং অরবিন্দ ফার্মা খুব ভালো একটি স্টক, যদি আপনি দেখেন এখান থেকে ফান্ডামেন্টাল স্ট্রং একটা স্টক। এখান থেকে ব্রেকআউট হওয়ার পরে উপরের দিকে মুভমেন্ট হয়েছে এবং ফার্দার দেখুন এখান থেকে 2-4 দিন এখানে কনসোলিডেশন হওয়ার পরে এখান থেকে উপরের দিকে মুভমেন্ট দেখা যায়। তো এই ট্রেন্ড যদি আপনি নিতে চান এখান থেকে, তো 2-3% স্টপ লস ইউজ করে এখান থেকে পজিটিভ সাইডে একটা মুভমেন্ট হতে পারে, যেখানে 5-7% মুভমেন্ট অরবিন্দ ফার্মা দেখাতে পারে। যারা ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওতে লাইক করবেন। আপনি ভিডিওতে লাইক করছেন মানে ডাইরেক্টলি আমাকে সাপোর্ট করছেন আগামী দিনে এই ধরনের ভিডিও নিয়ে আসার জন্য। তো সেক্ষেত্রে এই ধরনের ভিডিও আগামী দিনে আমি নিয়ে আসতে পারবো, লার্নিং ভিডিও, এডুকেশনাল ভিডিও আসতে থাকবে। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।